তুই চাইলে ভগবানের উপর রাগ করতেই পারিস, কিন্তু ভগবান একটা জিনিস যেটা সবাইকে সমান দিয়েছে, সেটা হচ্ছে সময়। গরিবের কাছেও 24 ঘন্টা, বড় লোকের কাছেও 24 ঘন্টা। আমরা সবাই না শূন্যতে দাঁড়িয়ে আছি, কিন্তু এই সময়ের সাথে সাথে কেউ বলদ তৈরি হয়, কেউ বুদ্ধিমান তৈরি হয়, কেউ নেশা করে করে মাতাল তৈরি হয়, কেউ জিনিয়াস তৈরি হয়, কেউ বড় লোক থেকে গরিব হয়, কেউ আবার গরিব থেকে বড় লোক হয়। দেখ, ধনী মানুষরা বলে গেছে টাকা হারালে টাকা ঠিক ফিরে পাওয়া যায়, মানে আবার ইনকাম করে নেওয়া যাবে, কিন্তু সময় একবার চলে গেলে সেই সময় আর ফিরে পাওয়া যায় না। তাই সময় অনেক মূল্যবান। আমায় একজন প্রশ্ন করলো, সেটা ইন্টারনেট কীভাবে ভালোভাবে ইউজ করবে। দেখ, ইন্টারনেট ইউজ করা আর সময় ব্যবহার করা দুটো একই কথা। তাই যেটা বলছি মন দিয়ে শোন। সবার বাড়ির পরিবেশ, আশেপাশের পরিবেশ খুব একটা ভালো হয় না, এটা ফ্যাক্ট, সত্য। সবাই ভালো পায় না। আর এখানে পরিবেশ বলতে আমি আশেপাশের লোককে বুঝিয়েছি। তখনই না ইন্টারনেট ভগবানের মতন উদয় হয়, যেখানে আমি সবথেকে বেশি সন্দীপ মাহেশ্বরী, আচার্য প্রশান্ত, স্টিভ জব যে অ্যাপেল বানিয়েছে, স্বামী বিবেকানন্দ, এনাদের দেখতে এনাদের দেখতে দেখতে না সবথেকে বড় বেনিফিটই আমি পেয়েছি। আমার ভাবনা অনেক ছোট ছিল, এই ভাবনাকে অনেক বড় করে দিয়েছে, আর আমি যে কোনো পরিস্থিতির এপার ওপার দেখতে পারি। এবার আমি বলছি না তুই এদের দেখ, না দেখা না দেখা তোর ব্যক্তিগত ব্যাপার। আমি শুধু এটা বলছি, ইউটিউবে এরকম বহু চ্যানেল আছে যেসব বই আমাদের টাকা দিয়ে হয়তো কিনে পড়তে হবে, সেই সব বইয়ের নলেজ তারা কার্টুন ভিডিওর মাধ্যমে না সুন্দরভাবে তুলে ধরেছে। তুই যদি ওইসব ভিডিও দেখিস, সেখানে মজাও আছে, প্লাস এমন কিছু জানতে পারবি না তোর মনে হবে যে এগুলো তো আমি আগে জানতামই। এটাই হচ্ছে ইন্টারনেট আর সময়ের সবথেকে বেস্ট ব্যবহার। কারণ একটা বইয়ের নলেজ পাওয়া মানে একটা মানুষের পুরো গোটা লাইফ এক্সপিরিয়েন্স তুই কিছু মুহূর্তে পেয়ে গেলি।